আইন মেনে একটা মামলার রায় আর আপনাদের সাতক্ষীরা জজ কোর্ট আছেন, ওই জজ কোর্টে জোহরের নামাজ পড়তে গেছে জজ সাহেব বিচারক। জোহরের নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবের সাথে শরীক হলো। ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়তে বসতে হয়, এটা ভুলে তিনি বসেন নাই, বরং আল্লাহু আকবার বলে দাঁড়াতে শুরু করছে। পিছন থেকে আমরা যারা মুক্তাদি আছি, আমরা কি দাঁড়াবো না লোকমা দেব? কি বলে দেব? সুবহানাল্লাহ বলে দেব, আল্লাহু আকবার নয়। বাংলাদেশে কে বা কেডা এটা ঢুকাইছে আমি জানি, এটা নবীজির সুন্নাহর খেলাফ। ঠিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন লিররিজালি তাসবিহু ওয়া লিন-নিসাই তাসবিহু। রাসূল বলেছেন যদি ইমাম ভুল করে, পুরুষ মুক্তাদি তারা সুবহানাল্লাহ বলবে। তাসবিহ, তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ। আর যদি মহিলা মুক্তাদি থাকে, তারা মুখে কিছু বলবে না, বরং তারা হাতের উপরে এভাবে আওয়াজ করবে। পুরুষেরা সুবহানাল্লাহ বলবে। এখন কে বা কারা বাংলাদেশে সুবহানাল্লাহ ধাক্কা দিয়ে সরাই আল্লাহু আকবার ঢুকাই দিছে, এটা আমি জানি না। তাহলে এখন থেকে আমরা ইমাম ভুল করলে আমরা লোকমা দেব কি শব্দে? সুবহানাল্লাহ শব্দে। আচ্ছা, জজ সাহেব লোকমা দিল, ইমাম 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়তে বসে নাই, ভুলে দাঁড়িয়ে যাচ্ছিল। জজ লোকমা দেয়, আমরাও লোকমা দেই। আলেম ওলামা ভাইরা একটু জবাব দিয়েন। জোহরের নামাজে 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়ার জন্য বসা ফরজ না ওয়াজিব? আলেমরা ওয়াজিব বলতেছে। যদি আরো বড় আওয়াজ আমি চাইছিলাম, অনেকে আবার আওয়াজ জোরে কয় না, আস্তে আস্তে কয়। মাসালাটা জেনে রাখেন, 2 রাকাত পড়ে আত্তাহিয়াতুর জন্য বসাটা কি? ওয়াজিব। ওয়াজিব। শেষ বৈঠক ফরজ, মাঝের বৈঠক কি? ওয়াজিব। ওই জজ সাহেব মাসালা জানে, 2 রাকাত পরে বসতে হয়, এটা ওয়াজিব। ওয়াজিব তরক করলে সাউ সেজদা দিতে হয়, এটা তো জানেন নাকি? এখন ইমাম সাহেব হুজুর লোকমা খাইয়া তিনি বসে গেলেন, আর তাহিয়াতু পড়লেন, তারপরে যথারীতি নামাজ শেষ করলেন। এবার জজ সাহেব চলে গেল জোহরের নামাজ পড়ে, তারপরে নাস্তা পানি, দুপুর বেলার লাঞ্চ খাইয়া টাইয়া, তারপরে এবার চেয়ারে বসে তিনি চুরির মামলার রায় দেবেন। গত 6 মাস ধরে একটা মামলা চলছে, আজকে রায় শুনানি হবে। উনি যখন বললেন যে এই মামলা চুরি করে চমক 10 লাখ টাকা, এটা সাক্ষী প্রমাণে সাব্যস্ত হয়েছে, এই কথা বলার পরে এবার চোর যখন চুরি করে, চোর ধরে হাত কাটার আইন দেয়া, এটা কি নফল না ফরজ? ফরজ। চোর ধরে হাত কাটার কথা আল্লাহর কোরআনে আছে কিনা? আছে। আমার রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাত কেটে দেব। আল্লাহ তাআলা বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, চোর ধরে হাত কেটে দাও, এটা আল্লাহর অর্ডার। এই জন্য নবীজি বলছেন, আমার মেয়ে চুরি করলে তাকেও ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এখন জজ সাহেব যখন আদালতের চেয়ারে বসলো, এই 54টা বছরে বাংলাদেশে চোর ধরে হাত কাটার রায় কয়জন জজ দিছে? কথা বলে না ভাইরা? কয়জনে দিছে? বাংলাদেশে চোর নাই, আদালতে চুরির মামলা নাই, কিন্তু হাত কাটার রায় দিছে। হাত কাটার রায় দেয়া নফল না ফরজ? ওয়াজিব না ফরজ? কিন্তু ইমাম যখন ভুল করছিল, ভুলটা ছিল কিসে? ওয়াজিবে। ওই যে 2 রাকাত পড়ে তাহিয়াতু পড়ে নাই, ভুল করছিল। জজ সাহেব ইমামের লোকমা দেয় ওয়াজিবে, আদালতে নিজের ফরজের খবর নেই। মসজিদে গেলে আমরা রাসূলকেও মানি, আল্লাহকেও মানি, কিন্তু আমরা আদালতে আর মানি না। আমরা এমপি হইয়া সংসদে যখন ঢোকে, সংসদ ভবনের ভিতরেও কিন্তু মসজিদ আছে। একবার এমপিরা যেখানে সংসদ ভবনের গোল একটা রুম আছে, এমপিদের রুম, ওখানে নামাজ পড়ার জায়গা পাশেই আছে। আমিও ঢুকছিলাম ওখানে, জোহরের নামাজও পড়ছি।
তবে এমপি হয়ে ঢুকি নাই, দর্শক হয়ে ঢুকছি। ওখানে জোহরের নামাজের জায়গা আছে, আসরের জায়গা আছে, মসজিদ আছে। ইমাম এই এমপি সাহেবরা যখন নামাজে যায়, ইমাম যদি ভুল করে তখন তারা কিন্তু সেখানে ইমামরে লোকমা দেয়। আবার নিজেরা যখন চেয়ারে আইসা বসে তখন রাসূলকে মানে নাই, তাই হুজুরে লোকমা দিছে। কিন্তু 300 এমপি আল্লাহর আইনে দেশ চালায় না, এজন্য কেউ কোনোদিন ভাবেও নাই রাসূলকে এখানেও মানা ফরজ। চিন্তাতেও না। প্রিয় ভাইরা, জান্নাতে যেতে হলে রাসূলকে মানতে হবে, এটা একটি সূত্র, এটা আবশ্যিক সূত্র। এর বাহিরে জান্নাত নাই, পাবেন না, সোজা কথা। এখন আমরা সুবিধাবাদী মুসলমান, আমরা সুন্নাহ মানি ততক্ষণ, বিপদ আপদ নাই যতক্ষণ। ইসলাম মানি সেখানে মজা আছে যেখানে, যেই কথায় মামলা খাওয়া লাগবে, যেই কাজ করলে জেলে যাওয়া লাগবে। রাসূল এবং কোরআনের পক্ষে যদি মিছিল করেন, মিটিং করেন, রাজনীতি করেন, কোরআন দিয়ে দেশ চালাইতে যান, তখন রাজাকার বলে জেলে দেয়া হয়। রাসূল যে কোরআন দিয়ে দেশ চালাইছে, সে কোরআনের আইন চাওয়ার কারণে আল্লামা সাঈদীকে 13টা বছর জেলে রাখছে। অথচ আল্লামা সাঈদী রাজাকার ছিলেন না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যে রাজাকার না, এটা শেখ হাসিনাও জানে। আর যুদ্ধ অপরাধী তো বহু দূরের কথা, এটা তো আরো জঘন্য ব্যাপার। আর যুদ্ধ অপরাধী কারা হয়? যারা যুদ্ধ করে। কথা বোঝেন নাই? যুদ্ধ অপরাধী মানে কি? যুদ্ধ চলাকালে যারা দুই গ্রুপ যুদ্ধ করছে, ওই যুদ্ধের মাঝে লুট করছে, দর্শন করছে, খুন করছে, ওরা যুদ্ধে গিয়ে অপরাধ করেছে, যুদ্ধ যোগ অপরাধী, যুদ্ধ অপরাধী। তো যুদ্ধ তো হয়েছিল পাকিস্তানি সৈন্যের সাথে, ইন্ডিয়া এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের। এখন যারা আল্লামা সাঈদী আছে, নিজামী আছে, তারা কি যুদ্ধ করছে? তো তারা যুদ্ধ অপরাধী হয় কেন? তারা যুদ্ধই করে না। আপনি কি বিবেক নাই? বোঝেন না কথা? যুদ্ধ না করলে অপরাধী হয়, যুদ্ধ অপরাধী হয়, ওরা তো যুদ্ধই যায়। আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা রাহিমাহুমুল্লাহ, মীর কাসেম আলী, ওরা কি যুদ্ধ করছিল? যুদ্ধ তো করছে পাকিস্তানের সৈন্যরা আর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সাথে যোগ দিয়েছে।